ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আসলে শিখতে যে হবেই তোমাকে, কারণ মানুষ হতে হবে তোমাকে। তুমি তো অনেক বড় হবে, আর শিক্ষা ব্যতীত কোনো মানুষ জীবনে বড় হতে পারে না। তাই তোমাকে কোন শিক্ষা অর্জন করতে হবে, যেটা ভালো শিক্ষা, সবচাইতে ভালো যে শিক্ষাটা তোমার, সেটাই তোমাকে করতে হবে। তুমি মানুষের মতো মানুষ হতে গেলে আদর্শ শিক্ষার কোনো বিকল্প নেই। তো প্রিয় শিক্ষার্থী, আসো তো আমরা রিয়েলিটিটা শিখি। হয়তো জীবনের অনেকগুলো দিন আমাদের বয়ে গেছে, আমরা কি করতে পারি নাই? বড় হাতের বর্ণের ব্যবহারগুলো শিখতে পারি নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে তোমাদেরকে ছন্দাকারে আরো একবার ক্যাপিটালাইজেশন তথা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার্সের ইউজগুলো তোমাদেরকে শেখাবার চেষ্টা করব। আগের ভিডিওতে আমরা বলেছিলাম 4 দিক, 6 ঋতু, 7 দিন, 12 মাস, বড় বর্ণের করে আস। তাহলে আজকে আসো আমরা ইংরেজিতে 6টি ঋতুর নাম আজকে সুন্দর করে শিখব। প্রিয় শিক্ষার্থী, এখানেও একটা অ্যাডিশনাল কথা আছে। আমরা যদি 6 ঋতুর নাম লিখি, তাহলে অবশ্যই আমাদেরকে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করেই লিখতে হবে। সুতরাং আজকে আমরা ইংরেজিতে 6টি ঋতুর নাম ভালো করে শিখবার চেষ্টা করব। তাহলে আসো আমরা শুরু করছি। প্রত্যেকটি ঋতুর নামের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের বর্ণ হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে। তাহলে আসো আমরা শুরু করি। আচ্ছা, তুমি কি জানো 6 ঋতুর নাম ইংরেজিতে? যদি না জেনে থাকো, তাহলে আসো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে দ্য সামার, দ্য রেইনি সিজন, দ্য অটম, দ্য লেট অটম, দ্য উইন্টার অ্যান্ড দ্য স্প্রিং। ওকে, কয়টা হলো? 6টি। কি কি? দ্য সামার, দ্য রেইনি সিজন, দ্য অটম, দ্য লেট অটম, দ্য উইন্টার অ্যান্ড দ্য স্প্রিং। কি খুশি তো? আজকে কত সুন্দর 6 ঋতুর নাম শেখা হয়ে গেল। আসো আমরা লিখেও তোমাদেরকে দেখাচ্ছি 6 ঋতুর নাম। 1 নম্বরে হলো কি তোমার? 1 নম্বরে হলো দা সামার, SUMMAR। এই দা সামার, দা RAINY, রেইনি সিজন। ওকে, the summer, the summer, the rainy season. The autumn, AUTUMN, autumn. আচ্ছা, 4 নম্বরে হলো the late, এই যে late, AUTUMN, the late autumn. 5 নম্বরে হলো the winter, the WINTER, winter. 6 নম্বরে হলো the spring, SPRING। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আজকে ইংরেজিতে 6 ঋতুর নাম সুন্দর করে শিখে ফেলেছি। কিভাবে? দ্য সামার, দ্য রেইনি সিজন, দ্য অটম, দ্য লেট অটম, দ্য উইন্টার অ্যান্ড দ্য স্প্রিং। ওকে, খুশি তো তুমি? অবশ্যই খুশি হওয়ার কথা, কারণ আমরা যে শিখছি, আমি দূর থেকে তোমাদের পড়াবার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, যারা দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো, আসলে আমি তো তোমাদের কাছে নেই। হয়তোবা একবার তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারতাম যে তুমি মানুষের মতো মানুষ হও, তুমি সঠিক শিক্ষাটা অর্জন করো। প্রিয় শিক্ষার্থী, সে আশাবাদ ব্যক্ত করে, হাজারো আশীর্বাদ রেখে, হৃদয়ের নিগ্রানো ভালোবাসাগুলো তোমাদের জন্য রেখে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল।